রাজনীতিতে সোশ্যাল মিডিয়া এবং ভোট কুশলী কর্পোরেট প্রচার থেকে প্রসার সর্বত্রই গুরুত্বের বিচারে সামনের দিকে এই ভাড়াটে সৈনিকরা শাসক বিরোধী সব পক্ষই গা ভাসিয়েছেন নয়া ট্রেন্ডে। তবে কি ময়দানে নেমে কাজ করা দলীয় নেতা কর্মী সমর্থকরা এখন ব্যাকফুটে চলে যাবেন? বর্তমানে রাজনীতিতে প্রবলভাবে ইন সোশ্যাল মিডিয়া। রাজনৈতিক দলগুলি জনসাধারণের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্রচারে বিপুল পরিমাণ অর্থ, জনবল এবং সময় ব্যয় করে। লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সুযোগ নিয়ে জনমত গঠন এবং সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবিত করার লড়াইয়ে নেমেছে রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে চলেছে পেশাদার এজেন্সি নিয়োগ। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পেশাদার সংস্থা বা এজেন্সি নিয়োগ করেছে বঙ্গ বিজেপি। পেশাদার ভোট কুশলী সংস্থা নিয়োগ করে 2021 সালে বিধানসভায় বড়সড় সাফল্য পায় তৃণমূল। সেই দৃষ্টান্ত অনুসরণ করেই এবার পেশাদার পরামর্শদাতা সংস্থা নিয়োগের পথে বিজেপিও। বিজেপির গায়ে বহিরাগত তকমা পড়তে পারে এই আশঙ্কায় ওই সংস্থা রাজ্য থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। কর্মী পদে আবেদনকারীকে হিন্দুত্ববাদে আস্থাশীল হতেই হবে। প্রার্থীর বয়স অনধিক 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কম্পিউটারে MS অফিস ও এক্সেল জানা আবশ্যক। ল্যাপটপ ও গুগল ব্যবহারে অভ্যস্ত হতে হবে। নিজস্ব স্মার্ট মোবাইল ও বাইক বা স্কুটার থাকতে হবে। মাসিক বেতন 35,000 টাকা। RSS এর কর্মীরা অগ্রাধিকার পাবেন, কিন্তু অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরাও আবেদন করতে পারবেন। বিভিন্ন এজেন্সি কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার নিয়ে বিজেপিকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দলের নেতৃত্বকে নজর দেওয়ার কথা বলেন তিনি। বিজেপির কিছু নেতা থেকে চুনোপুটি থেকে রুই কাতলা টাকায় চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে, সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে? 50টা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে। কেন? বদনাম করার জন্য। প্রতিদিন সোশ্যাল নেটওয়ার্কে আমাদের প্রায় ভেঙানো হচ্ছে, ভেঙচি কাটা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক থেকে কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার থেকে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এমনকি পলিটিক্যাল ইন্টার্ন নিতে চেয়ে কয়েকদিন আগেই পোস্ট করা হয় বঙ্গ CPM এর তরফে। আবেদনের জন্য ইমেল আইডির পাশাপাশি দেওয়া হয় QR কোডও। তবে কি এবার তৃণমূল বিজেপির মতো কর্পোরেট স্টাইলে পিকেদের খোঁজ করতে শুরু করলো বামেরা? ওঠে এই প্রশ্ন। সব মিলিয়ে দলের কর্মীদের ওপর আস্থা রাখার বিষয়টিও এবার প্রশ্নের মুখে পড়েছে। ভোটে দলকে জেতানোর মূল কারিগর দলের কর্মীরা। এই কথা ভুলে কি এখন সোশ্যাল মিডিয়া এবং এজেন্সিতেই আস্থা রাখছে শাসক বিরোধী পক্ষ? প্রশ্ন উঠছেই। কলকাতা TV।